ভরা মাঠে রেফারিকে মারতে উল্টো রেফারির হাতে মার খেলেন এক কোচ। এমন ঘটনায় ঘটল পেরুতে। লাতিন আমেরিকান দেশটির আঞ্চলিক কাপ ম্যাচে হামলা ঠেকাতে উল্টো কোচকে লাথি মারেন রেফারি। শাওলিন সকারের কথা মনে আছে নিশ্চয়ই। 2001 সালে নির্মিত এই চাইনিজ মুভিতে ফুটবলের সাথে মার্শাল আর্টের দারুণ সংমিশ্রণ ঘটিয়েছিলেন জনপ্রিয় পরিচালক স্টিফেন চো, যার কারণে 23 বছর পরও দর্শকদের হৃদয়ে আলাদা স্থান করে আছে এই স্পোর্টস কমেডি ধর্মী মুভিটি। সেই মুভির দৃশ্যেরই যেন অবতারণা হলো পেরুতে। ম্যাচের মাঝপথে হঠাৎ রেফারির দিকে দৌড়ে আসছেন এক ব্যক্তি। কোনো কিছু বুঝে ওঠার আগেই আঘাত করতে যান পানির বোতল দিয়ে। উল্টো রেফারির লাথি খেয়ে মাঠে লুটিয়ে পড়লেন সেই কোচ। All time Roma. Taste it, love it. পেরুর আনকাশ অঞ্চলে স্থানীয় কাপ ম্যাচে ঘটে এই ঘটনা। ম্যাচে মুখোমুখি হয়েছিল হুয়াকিয়া ও মাগদালেনা। খেলার এক পর্যায়ে মাগদালেনার এক ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি লুইস আলেগ্রে। তারপরেই নিরাপত্তা বেষ্টনী টপকে তার দিকে তেড়ে যান মাগদালেনা কোচ, কিন্তু উল্টো তাকেই রেফারি লাথি খেতে হয়। এরপর মাগদালেনা ফুটবলারদের প্রতিবাদের মুখে বাতিল হয় ম্যাচ। যদিও পেরু ফুটবল বলছে আত্মরক্ষার্থে কোচকে লাথি মারায় রেফারির বিরুদ্ধে নেওয়া হবে না কোনো ব্যবস্থা। ফুটবলে রেফারির উপর আক্রমণ নতুন কিছু নয়। 2023-এ তুরস্কের প্রথম বিভাগ ফুটবলে আঙ্কারাগুচু ক্লাবের সভাপতি রেফারিকে ঘুষি মেরে যান জেলে। একই কাজ করে বরখাস্ত হন ব্রাজিলের চতুর্থ বিভাগের ক্লাব সেরগিপের প্রেসিডেন্ট। এছাড়া লাতিন আমেরিকান ফুটবলে প্রায়ই রেফারির উপর আক্রমণের খবর উঠে আসে গণমাধ্যমে। আর তাই আত্মরক্ষার্থে পেরুভিয়ান রেফারি অ্যালেগ্রের এই লাথির প্রশংসাও করছেন ফুটবল সমর্থকরা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।